আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, কেউ আজকের ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। তবে চলুন শুরু করি আজকে আমাদের ভিডিও। আজকে বিকেলবেলা হঠাৎ করেই শুনতে পেলাম আমাদের গ্রামের স্কুল মাঠে নাকি মেলা বসেছে। সেই মেলা দেখার জন্য আমরা সবাই ছুটে গেলাম। এখানে এসেই দেখলাম যে হরেক রকমের জিনিসপত্র নিয়ে এখানে দোকানদার বসে গেছে। এগুলো সবই ছিল প্লাস্টিকের মালামাল, যেগুলোর দাম ছিল মাত্র 100 টাকা, 20 টাকা, মূলত 10 টাকা থেকে শুরু করে 120 টাকার মধ্যে। আমরা মেলায় এসে দেখছিলাম এখানে এত পরিমাণে ভিড় পড়েছে বলার বাইরে। দোকানদার তো জিনিসপত্র বিক্রি করে সারতে পারছে না। তারপরে আমরা দেখছিলাম যে কি নেওয়া যাবে এখান থেকে, যেহেতু এখানে 10 টাকা জিনিসও আছে, আবার 100 টাকা জিনিসও আছে। আমার পাশের বাড়ির এক চাচি এই ডালাটা নিয়েছে। এটার দাম কিন্তু মাত্র 30 টাকা নিয়েছিল। এখানে অনেক ধরনের বালতি রয়েছে, জগ রয়েছে, বাটি রয়েছে, টিফিনের বাটি রয়েছে, মশলাদানি রয়েছে। এছাড়াও রয়েছে হরেক রকমের জিনিস। প্লাস্টিকের এমন কোনো জিনিসপত্র নেই যা এখানে পাওয়া যাবে না। আমার আপুর হাতে এটা দেখতে পাচ্ছেন মশলাদানি। এটার দাম কিন্তু 100 টাকা মাত্র। এখানে 5টা বয়ম রয়েছে, একটা ডালা রয়েছে এবং 5টা চামচ রয়েছে। এর মধ্যে সবাই মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, এছাড়াও বিভিন্ন ধরনের মশলাপাতি রাখে। এর মধ্যে মশলাপাতি রাখলে কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকে। আমার আপুর হাতে এই সাদা কালারের বয়মটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর ছিল। এর ভিতরে কিন্তু লবণ থেকে শুরু করে সবই রাখা যায়, এমনকি আপনি খাবার জিনিসও রাখতে পারবেন। আর এখানে রয়েছে হরেক রকমের বাটি, এই ছোট থেকে বড়, অর্থাৎ মা থেকে সন্তান পর্যন্ত বাটি রয়েছে। একদম ছোট বড় পরিবারের সবাই যাতে ব্যবহার করতে পারে এরকম বাটি এখানে রয়েছিল। আমাদের খুবই পছন্দ সবগুলো বাটি, কিন্তু এগুলো আমাদের ঘরে ছিল তাই আমরা কিনি নাই। আমরা এগুলোকে দেখছিলাম যে এগুলো কীরকম টেকসই হবে। আসলে এগুলো অনেক ভালো, আর যেহেতু আমাদের ঘরে আছে আমরা ব্যবহার করি, তাই আমরা জানি এগুলো খুবই ভালো। আর এই হাতে একটা দেখতে পাচ্ছেন জগ, এই জগটা কিন্তু খুবই হার্ডি। এটার দাম কিন্তু 100 টাকা। আমরা গ্রামের মানুষ কিন্তু আমাদের পরিবারের ব্যবহার্য জিনিসপত্র বেশিরভাগভাবেই এইভাবে কিনে থাকি। আমরা খুব কমই শহরে গিয়ে জিনিসপত্র কিনি, কারণ শহরে যেতে 80 থেকে 90 টাকা খরচ হয়। আমাদের সিরাজগঞ্জ শহরে যেতে 80 থেকে 90 টাকা খরচ হয়। আবার অনেক দূরেও, অনেক দূর থেকে এত কিছু কিনে আনা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমরা আমাদের গ্রামে যখন মেলা বসে তখনই আমরা অনেক জিনিসপত্র কিনে নেই, যা আমাদের বছরের পর বছর টিকে যায়। এখানে মেলার কথা শুনে আমাদের গ্রামের একজন মানুষও কিন্তু আর বাড়িতে বসে নেই, সবাই এখানে চলে এসেছে জিনিসপত্র কেনার জন্য। আমার আপুর হাতে একটা বাটি দেখতে পাচ্ছেন, এই বাটিটা অনেক সুন্দর ছিল আর এটার দাম ছিল মাত্র 20 টাকা। আমরা 3জন গিয়েছিলাম মেলাতে, আর 3জনই আমরা এরকম 3টা বাটি নিয়ে নিই, সেম কালারের 3টা বাটি। এই বাটিটা আমার আপুর খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমরা 3জন 3টা নিয়ে নিলাম। ফুবুকে বললাম যে আপনি একটা নেন, কিন্তু ফুবু নিল না, বলল যে তোমরাই নাও, এসব বাটি দিয়ে আমি কি করব। আজকে মেলায় যত ধরনের জিনিসপত্র এনেছে সব কিছুই কিন্তু আমাদের বাড়িতে ছিল, তাই আমরা আর বেশি কিছু নিলাম না। শুধু এই বাটিটা আমাদের কাছে ডিফারেন্স মনে হয়েছে, তাই আমরা 3জনে 3টা বাটি নিয়ে নিলাম। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার কাছে আমার অনুরোধ রইল, দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। আমাদের গ্রামের এক স্যাংরা নতুন একটা বিয়া করছে। আমরা কিন্তু ওই বাড়িতেও গেছিলাম বউ দেখার জন্য, যেখানে মেলা লাগছে তার পাশেই। আমরা বউ দেখে এসে আবারও এখানে এসে দাঁড়াই, তখন দেখি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় পড়ে গেছে। আগে যা মানুষ ছিল তার থেকে আরও মানুষ বেশি হয়ে গেছে। এইদিকে আমার মেয়ে দেখুন সাবানের কেস নিয়ে দাঁড়িয়ে আছে। তার আর কোনো কিছুই পছন্দ হলো না, মাত্র সাবানের কেস পছন্দ হলো। সাবানের কেস সে সবগুলো নিয়ে নিয়েছে, সবগুলোই বাড়িতে নিয়ে আসবে। আমি বললাম মা, এগুলোতে তোমার কোনো কাজ নাই, রেখে দাও। তা সে রাখছে না, হাতে নিয়ে বারবার দেখছে। আমি কথা বলতে বলতে মাঝে মাঝে কিন্তু আমাদের গ্রামের ভাষা বলে ফেলতেছি, আপনারা জানি কিছু মনে করেন না, ঠিক আছে। আমরা মেলাতে এসেছি প্রায় 1 ঘন্টার মতো, আর 1 ঘন্টায় আমরা অনেক কিছু দেখলাম, কিন্তু জিনিস কিন্তু নিয়েছি মাত্র 3টা। আমার মেয়ের জন্য এখনও জিনিস নেওয়া বাকি, দেখিও কি নেয়। আমার মেয়ে কিন্তু ঠিকঠাক এখনও পছন্দ করা শেখে নাই, তাই হাতের কাছে যা পাচ্ছিল তাই সে নিচ্ছিল। আবার সে নিয়েছে খাবার ঢাকার ঢাকন।
এখান থেকে ঢাকন নিয়ে আমার মেয়ে বারবার মাথায় দিচ্ছিল, সে মনে করছে এটা মাথায় দেয়। পরে বললাম, মা ওটা মাথায় দেয় না, নিচে রেখে দাও, তা সে রাখছিল না। পরে আমি একটু এদিকে চলে আসলাম, এদিকে এসে দেখলাম এখানে বিভিন্ন ধরনের শক্ত পোক্ত নরম সব ধরনের বালতি ছিল, কিন্তু আমি একটাও বালতি নিলাম না, কারণ বাড়িতে 4টার মতো বালতি রয়েছে। এইদিকে আমার ফুফু শাশুড়ি শুধু বারবার মশলাদানি দেখছিল, আমি বললাম যে একটা মশলাদানি নেন। সে বলল, আমার কাছে টাকা নেই, আমি আজকে নিব না। পরে বললাম যে আমি টাকা দিয়ে দিমু, আপনি নেন। সে বলল, না ঠিক আছে, অন্য একদিন নেমানি। তারপরে আমার মেয়ে এখানে এসে যে পরিমাণ খুশি হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সে খুশিতে নাচতেছে। আজকের ভিডিওটা কিন্তু প্রায় শেষের মধ্যে, সবাই দয়া করে একটা লাইক কমেন্ট এবং আমাদের ছোট্ট চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এই যে আমরা 3জন 3টা বাটি নিয়েছি, তারপরে আমি এই হলুদ বাটিটা নিতে চাইলাম। আমি তো ভেবেছি এটা হটপট, কিন্তু পরে দেখি না, এটা হটপট না, এটার ভিতরে খাবার রাখলে গরম থাকবে না। এটার দাম ছিল 100 টাকা, তবুও নিলাম না, যেহেতু এটা হটপট নয়, এত বাটি নিয়ে কী হবে। পরে এটা রেখে দিলাম। এটা খুবই সুন্দর ছিল, খুবই কিউট ছিল, হলুদ কালারের মধ্যে ফুল কাজ করা ছিল। তারপরে এই যে 3জনে 3টা বাটি নিয়ে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আজকে আমাদের গ্রামের মেলায় এসে কিন্তু অনেক মজা করলাম, অনেক দেখাদেখি করলাম, কিন্তু জিনিসপত্র নিলাম মাত্র 3টা। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আমার কিউট কিউট আপারা ভাইয়ারা দাদারা দিদিরা সবাই ভালো থাকবেন।